আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দেখুন, আমরা মুসলমান হিসাবে মহরম মাসের রোজা কেন রাখি? কেউ কেউ মনে করেন যে মহরম মাসের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন বলেই সেই শোকে মহরম মাসের রোজা রাখা হয়। আসলে এর কোনো ভিত্তি বা দলিল কোনোটাই নাই। প্রকৃতপক্ষে কেউ কেউ না বুঝে মনে করে যে এই 10 তারিখে ইমাম হোসাইন রাদিয়াল্লাহ কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন এবং সেই শোকেই রোজা রাখা হয়, এবং সেই শোকেও না বুঝে অনেকেই রোজা রাখে। আসলে এর কোনো ভিত্তি নেই। মহরম মাসের 9 এবং 10 তারিখে কেন রোজা রাখা হয় এর প্রকৃত কারণ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তিনি দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা এই মহরম মাসের 10 তারিখে রোজা রাখে এবং সেই সাথে তারা আনন্দ উৎসবও পালন করে, বিভিন্ন খেলাধুলা, গান বাজনা, আনন্দ উৎসব পালন করে। তখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন বা জিজ্ঞেস করলেন যে তোমরা এই মাসে এই তারিখে রোজা রাখো কেন এবং কেনই বা আনন্দ উৎসব করো? তখন তারা বললেন, এই দিনে মুসা আলাইহিসসালাম ফিরাউন কাফেরের হাত থেকে মুক্তি লাভ পেয়েছিলেন। অর্থাৎ মুসা আলাইহিসসালাম তার সহপাঠীদের নিয়ে নদী পার হয়ে মুক্তি লাভ করেছিলেন। আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে মুসা আলাইহিসসালাম নিজেও রোজা রাখতেন, এবং সেই কারণেই মদিনার ইহুদিরা মহরম মাসের 10 তারিখে রোজা রাখতেন এবং বিভিন্ন রকম খেলাধুলা, গান বাজনা, আনন্দ উৎসবও করতেন। তখন প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি বা আমরাই তো তোমাদের চেয়ে বেশি দাবিদার। তখন আমাদের নবী করলেন কি, ওরা একটি রোজা রাখে মহরম মাসের 10 তারিখে, আর আমাদেরকে অর্থাৎ মুসলমানদেরকে নির্দেশ দিলেন 2টি রোজা রাখার জন্যে, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ। এবং ওরা যে গান বাজনা, আনন্দ উৎসব পালন করেন, এর পরিপ্রেক্ষিতে আমাদের নবী বললেন 2 রাকাত নফল নামাজ পড়ে ঈদ পালন করতে। তার মানে ঈদের মধ্য দিয়ে, আল্লাহর সন্তুষ্টি লাভের মধ্য দিয়ে আমাদের আনন্দ, এইটাই আমাদের নবী তখন ঘোষণা করলেন। আমাদের ঈদ কিন্তু ওখান থেকেই এসেছে। ঈদ আমরা কিভাবে পেলাম? আমাদের ঈদটাও কিন্তু ওখান থেকে এসেছে, ওইভাবেই পেলাম। তো আমরা অনেকেই কিন্তু না জেনে না বুঝে মহরম মাসের 10 তারিখে রোজা রাখি ইমাম হুসাইনের শোকের কারণে, না বুঝে। কিন্তু আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক, কারণ আমাদের নবীকে, আমাদের নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণ আমরা করি। তিনি যে পদ্ধতি, যে নিয়ম আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং সেই মোতাবেক আমরা চলি, এবং আমরা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং আদেশই আমরা পালন করব। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং হেদায়েত দান করুক। আমিন।